আসসালামু আলাইকুম। আপনি কি প্রথমবারের মতো বিদেশে যাবেন কিংবা প্রথমবারের জন্য বিমান উঠবেন? তাহলে এই ভিডিও আপনার জন্যই। এই ভিডিওতে দেখবেন একজন যাত্রী ব্যাগ গুছানো থেকে শুরু করে একদম বিমানে ওঠার আগ পর্যন্ত এয়ারপোর্টে কি করণীয়। আপনি বিদেশে যাওয়ার পূর্বে অবশ্যই আপনার ব্যাগটি ভালোভাবে গুছিয়ে নেবেন। ব্যাগ গুছানোর সময় মনে রাখবেন ব্যাগ কাউন্টারে জমা দিবেন যে ব্যাগটি ওই ব্যাগে কোনো প্রকার গহনা, টাকা পয়সা, দামি জিনিস, বিমানের টিকিট, পাসপোর্ট, করোনার সার্টিফিকেট, সেই সাথে স্মার্ট কার্ড, ভিসা, চাকরির চুক্তিপত্র, এগুলা আপনার এই সমস্ত জিনিসপত্র আপনার হ্যান্ডব্যাগে রাখবেন। অর্থাৎ আপনার সাথে যে ছোট আকারের ব্যাগটা থাকবে ওই ব্যাগে রাখার চেষ্টা করবেন। এখানে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে আপনার হ্যান্ডব্যাগটি যে রয়েছে, যে ব্যাগটি ছোট আকারের আপনার সাথে থাকবে, ওই ব্যাগটি যাতে কোনোভাবেই বড় না হয়, তাহলে আপনাকে বিমানে সমস্যায় পড়তে হতে পারে। বিদেশে যাওয়ার সময় যে কাগজপত্রগুলো আপনার সাথে রাখতেই হবে: পাসপোর্ট, ভিসা, করোনার সার্টিফিকেট, টিসিসি সার্টিফিকেট, মেডিকেল রিপোর্ট, স্মার্ট কার্ড, বিমানের টিকিট, কাজের অনুমতিপত্র, প্রয়োজন মতো কিছু টাকা অথবা ডলার। এই সকল কাগজপত্র প্রয়োজনে 2 থেকে 3 সেট কালার ফটোকপি করে সাথে রাখবেন। কোনো কারণবশত নষ্ট হয়ে গেলে ব্যবহার করতে পারবেন পরবর্তীতে ওই কালার ফটোকপিগুলা। বিদেশে যাওয়ার জন্য কিছু জিনিস সাথে রাখবেন না, তাহলে বিপদ হতে পারে। যেমন মাদকদ্রব্য, ম্যাচ লাইট কিংবা কোনো ইলেকট্রনিক জিনিস। আপনি বিমানে ওঠার কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা আগে এয়ারপোর্টে যাওয়ার চেষ্টা করবেন। এয়ারপোর্টে এসে ভিতরে প্রবেশ করার আগে সিকিউরিটি কর্মকর্তারা আপনার কাগজপত্র চেক করে ভিতরে যাওয়ার অনুমতি দিবে। ভিতরে ঢুকে আপনি আপনার ব্যাগ স্ক্যানার মেশিনে দিবেন। ওই স্ক্যানার মেশিন আপনার ব্যাগ স্ক্যান করে দেখবে কোনো বিপজ্জনক দ্রব্য আপনার ব্যাগে রয়েছে কিনা। তারপর আবার আপনার সিকিউরিটি চেক হবে, আবার আপনার কাগজপত্র চেকিং করবে। চেকিং শেষ হওয়ার পরে আপনার সাথে থাকা ব্যাগটি কাউন্টারে জমা দিবেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কাউন্টারে ব্যাগটি জমা দেওয়ার পরে নিজ দায়িত্বে খেয়াল রাখবেন ব্যাগ জমা দেওয়ার সময় আপনার কাউন্টার থেকে 2টি স্টিকার আপনাকে দিবে। একটি আপনার ব্যাগের মাঝে লাগানো থাকবে, অন্যটি আপনার বিমানের টিকিটের মাঝে লাগানো থাকবে, পরবর্তীতে যাতে কোনোভাবেই আপনার ব্যাগটি হারিয়ে যেতে না পারে। সিকিউরিটি শেষে আপনাকে বোর্ডিং কার্ড দেওয়া হবে। এই কার্ডে আপনার বিমানের সিট নম্বর এবং সময় দেওয়া থাকবে। তারপর বোর্ডিং কার্ড হাতে নিয়ে ইমিগ্রেশন গেটের সামনের যে লাইন রয়েছে ওই লাইনে আপনি দাঁড়াবেন। ওই লাইনে দাঁড়িয়ে আপনি ভিতরে প্রবেশ করবেন। আবার আপনার কাগজপত্র চেক করবে। এখানে আপনার মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। এখন আপনি আপনার ফ্লাইটের অন্য যাত্রীরা যেখানে আছে ওখানে বসবেন। যখন আপনার ফ্লাইটের সময় হবে তখন মাইকে ঘোষণা দিবে। মাইকে ঘোষণা দেওয়ার সাথে সাথেই আপনি বিমানে উঠে যাবেন। আর বিমানে উঠে যদি কোনো সমস্যায় পড়েন, আপনার সিট খুঁজে না পান অথবা অন্য কোনো সমস্যায় পড়েন, তাহলে আপনি বিমানবালাদের সাহায্য নিতে পারেন। আর ওই বিমানে বিমানবালাদেরকে নিয়োগ দেওয়া হয় মূলত ওই ফ্লাইটের যাত্রীদের সাহায্য সহযোগিতা করার জন্যই। ধন্যবাদ। আপনার জার্নি শুভ হোক। আপনার জন্য আমার তরফ থেকে দোয়া ও ভালোবাসা রইল।